বন্ধুরা, চুলগুলো সিল্কি ও শাইনি হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, মাথায় চিরুনি দিলে গোছা গোছা চুল উঠে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, সকল সমস্যার সমাধান করতে চলে এসেছে এই জাদুকারি পেয়ারা পাতা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও আরেকটি রেমেডি নিয়ে চলে এসেছি। আজকের রেমেডিটি হচ্ছে চুলের রেমেডি। একটা জাদুকরি পাতা দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা দুর্দান্ত রেমেডি। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেমেডিটা রেডি করে নিই। এই জাদুকারি পাতাটি হচ্ছে পেয়ারা পাতা। তা দেখো, আমি কিন্তু পেয়ারা পাতায় 2-3টে ডাল ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এই পেয়ারা পাতা কিন্তু সত্যি জাদুকারি পাতা বন্ধুরা। এই পেয়ারা পাতার অনেক গুণ। এই পেয়ারা পাতা দিয়ে আমাদের স্কিন কেয়ার করা যায়। আমাদের মুখে যদি মাস্তি পড়ে সেই মাস্তি কিন্তু রিমুভ করে এই পেয়ারা পাতা। আমাদের যদি দাঁতে যন্ত্রণা করে, দাঁতে যন্ত্রণা থেকে মুক্তি পাবো এই পেয়ারা পাতা বেটে লবণ দিয়ে যদি দাঁত মাজা যায়, তাহলে কিন্তু দাঁতে যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যাবে। আবার পেয়ারা পাতা দিয়ে মানে ফুটিয়ে জল দিয়ে লবণ দিয়ে আমরা যদি মুখ কুলকুচি করি, তাতে কিন্তু আমাদের মুখের দুর্গন্ধটাও দূর হবে। আর এই পেয়ারা পাতার চা যদি বানিয়ে খাওয়া যায়, যাদের শরীরে প্রচুর মেদ, সেই মেদও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তাই এই পেয়ারা পাতাটা সত্যি বন্ধুরা জাদুকারি পাতা। দেখো, পেয়ারা পাতাগুলো কিন্তু সব আমি ছাড়িয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। পেয়ারা পাতাগুলো ভালো করে কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি পেয়ারা পাতাগুলো বেটে নেব। পেয়ারা পাতাগুলো আমি শিলপাটার পরে কিন্তু নিয়ে নিয়েছি। এবার পেয়ারা পাতাগুলো আমি বেটে নেব। তা প্রথমে দেখো ছেঁচে নিচ্ছি একটু, তাহলে বাটতে সুবিধা হবে আমার। ছেঁচে নিয়েছি পেয়ারা পাতাগুলো, এবার কিন্তু আমার বাটতে সুবিধা হচ্ছে। এবার আমি পেয়ারা পাতাগুলো বেটে নেব। আর আমার পেয়ারা পাতাগুলো দেখো বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে কিন্তু পেয়ারা পাতাগুলো তুলে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, আর এবার আমি একটা ছ্যাকনাও নিয়ে নিয়েছি। এবার পেয়ারা পাতাটা এরকম করে কিন্তু আমি ছেঁকে নেব এর ভিতরে। বন্ধুরা, পেয়ারা পাতার রসটা নিয়ে চলে এসেছি। এবার আমি এর ভিতরে মিশিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেলটা কিন্তু আমার গাছের অ্যালোভেরা জেল। তোমরা চাইলে কিন্তু এর ভিতরে কেনাটাও দিতে পারো। আবার এর ভিতরে কিন্তু তোমরা পেঁয়াজের রসটাও দিতে পারো। আমি পেঁয়াজের রসের বদলে কিন্তু এই অ্যালোভেরা জেলটা দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা এখানে রেখে দিলাম। এবার আর একটা বাটি কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। যেরকম স্কিনের পক্ষে উপকারী, সেরকম কিন্তু আমাদের চুলের পক্ষেও খুব উপকার। চুলের যে স্ক্যাল্পে আমাদের নোংরা পড়ে, সেই নোংরা কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এমনকি আমাদের স্ক্যাল্পে যে মরা চামড়াগুলো হয়, সেই চামড়াগুলোও কিন্তু উঠে যায় এই চিনির সাহায্যে। আর এই চিনির মধ্যে কিন্তু আরেকটি উপাদান আমি মিশিয়ে নেব, সেটি হচ্ছে সর্ষের তেল। তাই এখানে কিন্তু আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। 1 চামচের বেশি কিন্তু পড়ে গেছে বন্ধুরা। তা দেখো, চিনির সঙ্গে এই সর্ষের তেলটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না আমার চিনিটা গলে যাবে, ততক্ষণ কিন্তু ভালো করে এই চিনিটা সর্ষের তেলের সঙ্গে কিন্তু ফেটিয়ে নিতে হবে। সর্ষের তেল কিন্তু আমাদের চুলের পক্ষে খুব উপকারী। আগেকার যুগে ঠাকুমারা কিন্তু মাথায় এই সর্ষের তেলই দিত। এই সর্ষের তেল কিন্তু আমাদের চুলটা কালো করতে
খুবই সাহায্য করে। দেখবে আগেকার যে ঠাকুমারা রয়েছে এখনও, তাদের মাথায় কিন্তু খুব একটা চুল পাকেনি এখনও পর্যন্ত, যেহেতু তারা খাঁটি জিনিস আগে ইউজ করতো। এই যে সর্ষের তেল, তা সর্ষের তেল কিন্তু এখন কেউ অনেকেই ইউজ করে না, যেহেতু বাজার থেকে কেনার জিনিস এখন বেরিয়েছে, সেসব জিনিসগুলোই কিন্তু ইউজ করে মাথায়, তারপরে কিন্তু চুলের 12টা বেজে যায়। আর আগেকার যুগে ঠাকুমারা মারা কিন্তু বাড়িতে এরকম ঘরোয়া পদ্ধতিতে সব উপকরণগুলি ইউজ করতো, তাতে কিন্তু তাদের চুলগুলো এখনও পর্যন্ত খুব ভালো রয়েছে। আর দেখো সর্ষের তেলের সঙ্গে চিনিটা মিশতে মিশতে একদম ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার দেখো বন্ধুরা কি সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এই যে পেয়ারা পাতার মধ্যে কিন্তু এটাকে ঢেলে দেব। আর এই যে বন্ধুরা এবার কিন্তু আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দর একটা কিন্তু সিরাম রেডি হয়ে গেছে। আর এই সিরামটা যদি সপ্তাহে তোমরা 3 দিন ইউজ করো, দেখবে তোমাদের চুলটা দ্রুত লম্বা হচ্ছে, ঘন হচ্ছে, কালো হচ্ছে, চুল পড়া বন্ধ হচ্ছে, মাথায় যত খুশকি আছে সেগুলো কিন্তু রিমুভ হচ্ছে। আর এই যে এই সিরামটা তোমরা কখন দেবে বলো তো? রাতে ঘুমানোর আগে, মানে 2 ঘন্টা আগে এটা তোমরা লাগিয়ে নেবে, দিয়ে ঘুমিয়ে পড়বে। আর যাদের ঠান্ডা লাগে বন্ধুরা, তারা কিন্তু যখন স্নান করবে স্নানের 2-3 ঘন্টা আগে মাথায় দিয়ে নিয়ে স্নান করবে, তাহলে দেখবে আর ঠান্ডা লাগবে না। আর যাদের ঠান্ডার ধাতটা খুব একটা নেই, তারা কিন্তু রাতেই দেবে। রাতে দিলে কিন্তু বেশি উপকার পাবে, যেহেতু রক্ত সঞ্চালনটা বেশি ভালো হবে। যতক্ষণ টাইম থাকবে চুলের গোড়ায় ততক্ষণ টাইমই কিন্তু বেশি এইসব রেমেডিগুলো কিন্তু কাজ করে। আর এইসব রেমেডির কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু বাড়িতে বানানো রেমেডি। ছোট থেকে বড়, বাচ্চা, ছেলে, মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে এই রেমেডিগুলো। তা দেখো এই সিরামটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা স্প্রে বোতল নিয়েছি, এই বোতলের ভিতরে কিন্তু আমি এই সিরামটা ঢেলে রেখে দেবো। এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে, 2 সপ্তাহ মতন কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে। এই যে আমার বোতলটা কিন্তু ভরে গেছে, এবার আমি মুখটা দিয়ে আটকিয়ে রেখে দেবো। যখন আমি ইউজ করব ফ্রিজ থেকে কিন্তু 10-15 মিনিট আগে এটাকে আমি বের করে নেব, নিয়ে তারপরে কিন্তু মাথায় ইউজ করব। আর এটা কিন্তু সবথেকে বেশি উপকার হবে রাতে দিলে। আর যাদের ঠান্ডা লাগে তারা কিন্তু স্নানের 3 ঘন্টা আগে কি 2 ঘন্টা আগে দিয়ে নেবে, তারপরে কিন্তু মাথাটা ধুয়ে ফেলতে পারবে। আর একটু যখন দেবে গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ভালো করে দেবে, দিয়ে মাসাজ করে নেবে হালকাতে। আর যতটা রয়েছে এর ভিতরে, বাটিটার ভিতরে, এটা আমি তোমাদেরকে ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে বাটিটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি তুলো। এই তুলো দিয়ে কিন্তু আমি এই যে সিথির গোড়ায় গোড়ায় কিন্তু ভালো করে লাগিয়ে নেব, এবং গোড়া থেকে একদম ডগা কিন্তু আমি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে আগে লাগিয়ে নেব, তারপরে কিন্তু হাত দিয়ে মাসাজ করে নেব। এতে কিন্তু বেশি ভালো হবে। কি বলতো, যত মাসাজ করবে চুলের গোড়ায় হালকা হাতে, তত কিন্তু রক্ত সঞ্চালনটা বেশি ভালো হবে। আর এটা তোমরা কিন্তু সপ্তাহে 3 দিন ইউজ করবে। 3 দিন ইউজ করার পর কিন্তু তোমরা ফল হাতে নাতেই পেয়ে যাবে। আর এটা কিন্তু একদিনে কোনো দিন ফল পাওয়া যাবে না, যেহেতু ঘরোয়া পদ্ধতির রেমেডি, এটা কিন্তু টাইম লাগে। আর তোমরা কিন্তু নিজেরাই ইউজ করতে করতে বুঝতে পারবে যে সত্যি এই রেমেডিগুলো খুবই উপকারী। আর যদি একজন দিয়ে দেয় বন্ধুরা, এতে কিন্তু আরও বেশি ভালো হবে। এটা মাথায় লাগানো হয়ে গেছে, তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। আর পেয়ারা পাতা বন্ধুরা সত্যি জাদুকর পাতা। আর পেয়ারা পাতা আমাদের কিন্তু বাড়িতেই থাকে, আবার আশেপাশে গাছেও কিন্তু পেয়ারা পাতা থাকে। কি বলতো, পেয়ারা পাতা আমাদের খুঁজতে হবে না, ঘরে থাকা বাইরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম ঘরোয়া রেমেডি তৈরি করে তোমরা যদি ইউজ করো, এতে তোমাদের চুলটা কিন্তু খুবই ভালো থাকবে বন্ধুরা। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।
থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।